কোটা সংস্কারের দাবিতে আন্দোলন রক্তক্ষয়ী রূপ নিলে জাতীয় সংসদে সব ধরনের কোটা বাতিলের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। বারবার এই আন্দোলন এই ঝামেলা মিটাবার জন্য কোটা পদ্ধতি বাতিল। গেল ২ জুলাই বিষয়টি পর্যালোচনায় মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে উচ্চ পর্যায়ের কমিটি করে দেয় সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিয়মিত সিদ্ধান্ত জানাতে সচিবালয়ে ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব। এ সময় কোটা সংস্কার নিয়ে জানতে চাইলে তিনি জানান, পর্যালোচনা কমিটির সুপারিশ এখনও চূড়ান্ত হয়নি, তবে প্রাথমিকভাবে সব ধরনের কোটাই তুলে দেওয়ার পক্ষে মত কমিটির সদস্যদের। আমাদের সিদ্ধান্ত হলো যে যদ্দূর সম্ভব কোটা বাদ দিয়ে মেরিটে চলে যাওয়া। এখন আমাদের সময় হয়ে এসেছে, এখন আমরা উন্মুক্ত প্রতিযোগিতায় যাব। মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণ নিয়ে নিষেধাজ্ঞা নিয়ে সরকারকে আদালতের মতামত চাইতে হবে বলেও মনে করেন মন্ত্রিপরিষদ সচিব। কোর্টের ইনস্ট্রাকশন বলেন, জব অবজারভেশন, এগুলো আমাদের জন্য নির্বাহী বিভাগের জন্য বাইন্ডিং হয়ে যায়, তো এটাকে আমরা ইগনোর করতে পারবো না। কোটা তুলে দিলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কি হবে তারও ব্যাখ্যা দেন কমিটির প্রধান। এখন আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি ওনারা অগ্রসর হয়ে গেছে অনেকটু। এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একে আজাদ চৌধুরী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে সরকারি চাকরিতে কোটা রয়েছে, তাই মুক্তিযোদ্ধাদের অবদানের সর্বোচ্চ সম্মান দেওয়ার পাশাপাশি ভাবতে হবে মেধাবীদের কথাও। ইটস এ সর্ট অফ রিকগনিশন যে আমরা তোমাদেরকে ভুলিনি, আমরা তোমাদেরকে ভুলব না। এটা ওয়ার্ল্ডের অনেক দেশে রিভলিউশনারি গভর্নমেন্ট যখন আসে যুগের পর যুগ চলে, সেটা কোটার ফর্মে হোক বা সদ্দার ফর্মে হোক বা পেনশনের বেনিফিট হোক অথবা রাষ্ট্রীয় পর্যায়ে সম্মান দেওয়া হোক। আমার কাছে মনে হয়েছে ম্যারিটের গুরুত্বটা একটু কম হয়েছে। সেই জন্য ম্যারিটের গুরুত্ব দিতে গেলে সমতা ভিত্তিক বিধান করতে হবে, যারা অনগ্রসর তাদের জন্য একটা পার্সেন্টেজ থাকতে পারে। প্রথমে কোটা সংস্কারে গঠিত কমিটিকে 15 দিন সময় দেওয়া হলেও পরে 90 কার্যদিবস পর্যন্ত সময় বাড়ানো হয়। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।